দেখে এলাম আলী আব্বাস জাফরের বাড়ি মিয়া ছোটে মিয়া, অভিনয় করেছে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার। তো কেমন লাগলো এই সিনেমাটার বক্স অফিস কালেকশন এবং কেন সিনেমাটা বক্স অফিসে ক্লিক করলো না, ওভারঅল ব্যাপার নিয়ে দু চার কথা বলবো। তো ব্যাপার হলো সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন ছিল। প্রথমেই বলে রাখি যে কোটি কোটি টাকা খরচ করলে, তুখোর ভিএফএক্স দিলেই যদি সিনেমা দাঁড়িয়ে যেত, তাহলে অক্ষয় কুমারের ব্লু বা শাহরুখের জিরো এই সিনেমাগুলো হিট হয়ে যেত, বা ইভেন টাইগার 3 সলমান খানের এই সিনেমাগুলো যা ইনভেস্ট হয়েছে সেই টাকাটা তুলতেই সক্ষম হয়নি। কিন্তু একটা রেকর্ড গড়ে দিল আমাদের বড়ে মিয়া ছোটে মিয়া। সেই রেকর্ডটা হলো 350 কোটি টাকা বাজেটের একটা মুভি। শোনা যাচ্ছে 350 কোটি টাকা বাজেটের মুভি ইন্ডিয়ান বক্স অফিসে 6-7 দিনে কোনো রকমে 60 কোটি টাকা তুলতে পেরেছে এবং বিশ্বব্যাপী 100 কোটি টাকা, যেটা খুব 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 বাজে ফিগার এবং অবশ্যই এটা একটা রেকর্ড। আমার মনে হয় না এত ইনভেস্ট করে এইটুকু ইনকাম এর আগে কোনো সিনেমা করেছে বলে। তো সিনেমাটা আমার কেমন লাগলো এই নিয়ে আলোচনা করা যাক, কারণ মানুষ দেখছে না, মানুষ রিজেক্ট করে দিয়েছে এবং পরবর্তীকালে এর বাউন্স ব্যাক করার কোনো আশা আর নেই। এই নেক্সট শুক্রবার থেকে শো টাইম কমবে, মানুষজন আরোই যাবে না। তো আমার কেমন লাগলো সেই নিয়ে দু চার কথা। সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। পজিটিভ দিক সিনেমার কিচ্ছু নেই, শুধুমাত্র অ্যাকশন সিনস ছাড়া। নেগেটিভ দিক প্রচুর রয়েছে। পজিটিভ দিক আরও কিছু বলা যেত, সেটা হচ্ছে সিনেমার গান যদি ভালো হতো, কিন্তু গান, নাচ, অ্যাকশন মানে ওভারডোজ হয়ে গেছে। যেমন গানগুলো যখন রিলিজ হয়েছে, আমার প্রোফাইলে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে এই সিনেমাটা ফ্লপ হবে না। তো আমি এই ধরনের প্রচুর ভিডিও বানিয়েছি, যাদের বিশ্বাস না হয় দেখে আসতে পারো। কিন্তু আমার কেমন লাগলো এবার সিনেমাটা সেটা নিয়ে বলা যাক। সিনেমাটা ওভারঅল শুরুর দিকে যে অ্যাকশন সিনসগুলো আছে, ভিলেনকে তুখোড় লেগেছে, ভিলেনের যে ক্যারেক্টার বিল্ড আপ, তার ইন্টেন্স, তার হাঁটা চলা, তার মাস্ক ক্যারি করা, বড় চুল, ওভারঅল ভিলেনকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এক কথায় অনবদ্য। এবং তারপর যত ক্রমশ সিনেমার দিকে এগোলো, শুধুই মনে হচ্ছে অযথা অ্যাকশনস, অযথা বোমব্লাস্ট সিনস, অযথা চেস সিন, কিন্তু প্রতিটা সিন অসাধারণ, মেকিংয়ের দিক দিয়ে অসাধারণ। কিন্তু তার জন্য একটা গল্পের প্লট থাকবে, একটা ওয়ে থাকবে। সেই রাস্তাটাই যেন হারিয়ে ফেলেছে আলী আব্বাস জাফর, যেটা আলী আব্বাস জাফরের সিনেমা থেকে এটা এক্সপেক্ট করা যায় না। কিছুক্ষণ সিনেমা গল্পের বুনন ভালো থাকলো, গল্প এগোলো, তারপর যদি একটা প্রয়োজন অনুযায়ী অ্যাকশন সিনস, বোমব্লাস্ট সিনস কিংবা রেস্কিউ সিন থাকে, সেই প্লটগুলো আমাদেরকে ভালো লাগে, খুব ক্যাচি মনে হয়। এবং সিনেমা শুরু থেকে প্রথম হাফ জুড়ে ধুমধারাক্কা অ্যাকশন, মাথা মুন্ডুহীন মশালা, তাহলে তো মানুষ ইন্টারেস্ট হারিয়েই ফেলবে। একটা সময় মনেই হয় সিনেমাটা কেন দেখতে এলাম বা কেন দেখছি। সেকেন্ড হাফে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা করেছে, যে ক্লোন বানানো, মানুষের ক্লোন, অর্থাৎ আমি ভিডিও না করে আমি আমার একটা ক্লোন বানিয়ে দেবো, সে রোজ ভিডিও করবে। এই ব্যাপারটা হচ্ছে যে একজন সৈনিক বলল আমি ক্লোন বানাবো, সেই ক্লোন যুদ্ধ করতে যাবে, তার ফলে যদি সেই ক্লোন মারাও যায়, আমাদের আর্মিরা মারা যাবে না, কিন্তু এর তো ম্যালফাংশনিং হওয়ারও একটা চান্স আছে। তাই তার হায়ার অথরিটি এটা রিজেক্ট করে দেয়, সে তখন ভিলেন হয়ে এর এগেনস্টে লড়াই করতে থাকে। তো কনসেপ্টটা যে খুব বাজে তা নয়, কিন্তু ছোট্ট কনসেপ্ট, এটাকে টেনে যদি 2.5-3 ঘন্টা করা হয় এবং অহেতুক অ্যাকশন, অহেতুক মারদাঙ্গা, তাহলে তো সিনেমা আমার চলবে না এবং তাই চলেও নি। এবং এখানে আলাদা করে বলতে হবে অক্ষয় কুমারের কথা। দিনের পর দিন অ্যাকশন সিনেমা না করে তার অ্যাটিটিউড, তার কথা বলার ধরন হয়ে গেছে পুরো কমেডি মুভির মতো। এন্টারটেনমেন্ট বলে একটা অক্ষয় কুমারের সিনেমা আছে, সেইখানেও ডায়ালগ ডেলিভারি যেমন ছিল, এই হার্ড করে একটা অ্যাকশন মুভিতেও তার সেই রকম ডায়ালগ ডেলিভারি তোমরা পাবে। তো ন্যাচারালি সেটা একদমই যাচ্ছে না। আলাদা করে শুধু ভালো লাগা বলতে মার্শাল আর্ট জানে আমাদের সবচেয়ে ফেভারিট এই সমস্ত ব্যাপারে টাইগার শ্রফ, তার অ্যাকশনস, তার নাচের স্টান্ট খুব ভালো, কিন্তু সিনেমার গান জঘন্য, অ্যাকশন জঘন্য, ছোট্ট একটা বিষয়বস্তুকে এত বড় করে টেনেছে যার ফলে মানুষ হলে গিয়ে দেখছে না। 350 কোটি টাকা বাজেটের একটা মুভির ডিজাস্টার। এবং এই মুভি ওটিটি রাইটে কত টাকা কি ইনকাম করবে খুব বলা মুশকিল। তো এতে কিন্তু কেরিয়ার সবার ডাউন হলো। একটা স্পেশাল চরিত্রে ছিল সোনাক্ষী সিনহা, তারও ক্যারিয়ার ডাউন হলো এই ধরনের মুভিতে সিলেক্ট করার জন্য। আর ওভারঅল এই মুভিটা একদমই খাজা সিনেমা, একদমই খাজা, এটা ভালো লাগার মতো কিছুই নেই। তো এই ছিল আমার এই মুভিটার আপডেট এবং মুভিটা নিয়ে কালেকশন দু চার কথা বলা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে, এবং অন্যান্য মুভি রিভিউ যদি দ্রুত শুনতে চাও আমার ভিডিওটার বেল আইকন প্রেস করে দিও। তবে কিছু ক্ষেত্রে কিন্তু আমি দ্রুত আপডেট দিই না, কারণ আমার ক্ষেত্রে অডিয়েন্স বা আমার শ্রোতা বন্ধু কিন্তু অনেক নয়। তাই যে কজন আছে যারা অনেস্টি
রেখে শুনতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টেক কেয়ার, স্টে উইথ শ্যাম।